হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফিন্যান্সিয়াল ইউটিউব চ্যানেলে। তো অফ পেজ এসইও নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের অন পেজ এসইও এর ফুল চেকলিস্ট আমরা কমপ্লিট করছি। প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই অন পেজ এসইওটা দেখে তারপর অফ পেজ এসইও শুরু করবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অফ পেজ এসইও চেকলিস্ট সম্পর্কে। আর আমি সার্চ ইঞ্জিন সাবমিশনটাও সাথে দেখে নেব। তো অফ পেজ এসইও চেকলিস্টের প্রথমে রয়েছে সার্চ ইঞ্জিন সাবমিশন। তারপর হচ্ছে ইমেজ সাবমিশন, তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, সোশ্যাল বুক মার্কেটিং, গাস্ট ব্লগিং, টুইটার গ্রাফ, ফেসবুক ওপেন গ্রাফ, পিপিটি এবং পিডিএফ সাবমিশন, প্রি ক্লাসিফাইড সাবমিশন। তো এ প্রত্যেকটা টপিকের জন্য আলাদা কি এক একটা ভিডিও আসবে। তো আপনারা যারা এখন আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের মূল টপিক হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন জিনিসটা কী এবং এটা কিভাবে করা হয়। সার্চ ইঞ্জিন সাবমিশন এটা হচ্ছে মূলত নতুন ওয়েবসাইটে এসইও শুরু করার প্রথম ধাপ। মানে একটা নতুন ওয়েবসাইট খুললে আপনি প্রথমে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সার্চ ইঞ্জিনে কি সাবমিশন করতে হয়। তো আজকের ক্লাস শেষে আমরা কি জানতে পারবো যে আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো সার্চ ইঞ্জিন সাবমিশন কি, এটা কেন গুরুত্বপূর্ণ, কিভাবে নতুন ওয়েবসাইট গুগল, বিং বা অন্য সার্চ ইঞ্জিনে সাবমিট করা যায়। এই জিনিসগুলো আজকের ক্লাস শেষে আমরা দেখবো। তো আমরা প্রথমে দেখবো সার্চ ইঞ্জিন সাবমিশন কি। তো সার্চ ইঞ্জিন সাবমিশন হলো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ডাটাবেসে যোগ করার একটি প্রক্রিয়া। সার্চ ইঞ্জিন সাবমিশন হলো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ডাটাবেসে যোগ করার কি একটা প্রক্রিয়া। যেমন একটা উদাহরণ হচ্ছে, যেমন নতুন একটি ব্লগ লিখছেন আপনি, বা গুগল বিংয়ে যদি সাবমিট না করেন, হ্যাঁ, তাহলে গুগল আপনার পেজটা পাবে না। ধরুন আপনি একটা নতুন ওয়েবসাইটে একটা ব্লগ লিখছেন বা একটা পোস্ট করছেন, হ্যাঁ, কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগলে সাবমিশন করেন না, বা আপনার যে আপনার ওয়েবসাইটে যে ডোমেনটা আছে, হ্যাঁ, এই যে http://docs.google.com, হ্যাঁ, আপনি এই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কি করেন নাই, ডোমেনটাকে গুগলে সাবমিশন করেন বা সার্চ ইঞ্জিনে যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলোতে সাবমিট করেন নাই, তখন কি হবে? তখন আপনি যতই ব্লগ লেখেন, যতই সাবমিট করেন, পোস্ট করেন, সেটা গুগলে কিন্তু খুঁজে পাবে না। তাহলে আমাদের প্রথমে একটা ওয়েবসাইটের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে। এসিও শুরুর প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি অফ পেজ এসে শুরুর কাজটা হচ্ছে কি সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করতে হবে। তো সার্চ ইঞ্জিন সাবমিশনটা কেন গুরুত্বপূর্ণ, আমরা এখন সেই বিষয়টি দেখব। তো সার্চ ভিজিবিলিটি বাড়ায়, নতুন ওয়েবসাইট বা বিংয়ে দ্রুত ইন্ডেক্স হয়। আপনার যখন সার্চ ইঞ্জিন সাবমিশন করা থাকবে, আপনার ওয়েবসাইটে যখন সার্চ ইঞ্জিনে সাবমিশন করা থাকবে, তখন কি হবে? আপনার সার্চ ভিজিবিলিটি বাড়াবে, নতুন ওয়েবসাইট গুগল বা বিংয়ে দ্রুত ইন্ডেক্স হয়। যখন আপনার গুগল বা বিং বা ইয়াহুতে ইন্ডেক্সিং হবে আপনার ওয়েবসাইটটা, তখন কী হবে? যখনই কেউ একজন সিমিলার কিওয়ার্ড বা আপনার টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখনই আপনার ওয়েবসাইটটা তার সামনে যাবে, বা আপনার পোস্ট বা আপনার কন্টেন্টটা তার সামনে যাবে। এবার হচ্ছে দ্বিতীয় যে কারণটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্রাফিক পাওয়া সহজ হয়। হ্যাঁ, দ্রুত ইন্ডেক্স হবে। যখনই আপনার ডোমেনটা সার্চ ইঞ্জিনে সাবমিশন করবেন, তখন কী হবে? দ্রুত ইন্ডেক্স হবে ওটা। তারপরে দ্রুত ইউজার ফেস দেখতে পাবে। মানে যখনই আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে সাবমিশন করবেন, তখনই যারা আপনি যে বিষয়টা নিয়ে সার্চ ইঞ্জিন, যেমন আপনি টি-শার্ট নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, হ্যাঁ? তো ওয়েবসাইটটা যখন আপনি সার্চ ইঞ্জিনে সাবমিশন করবেন, তখন টি-শার্ট নিয়ে কেউ যখন লিখবে, তখন আপনার ওয়েবসাইটটা তার সামনে যাবে। তখন ওই মানুষজন কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে। তো ওটা যে এখন একজন মানুষ গুগল, ক্রোম বা যে সার্চ ইঞ্জিনগুলো সেখানে লিখে যখন সার্চ দেয়, তখন মানুষকে এসির ভাষায় কী বলা হয়? একজন ট্রাফিক বলা হয়। তো ট্রাফিক দ্রুত পাওয়া যাবে কখন? যখন আপনি আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে সাবমিশন করবেন। তো এসইওর জন্য ভিত্তি তৈরি করে। পেজ র‍্যাঙ্ক আর অর্গানিক ট্রাফিকের জন্য এটি প্রাথমিক ধাপ। তাহলে পেজ র‍্যাঙ্ক করানোর জন্য এবং অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য সার্চ ইঞ্জিন সাবমিশন করাটা কি? এটা একটা প্রাথমিক ধাপ। তো চলুন আমরা এখন দেখব যে আপনি কিভাবে সার্চ ইঞ্জিন সাবমিশন করবেন। তো প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গিয়ে আপনি সিম্পলি টাইপ করবেন। ধরেন আমরা কিওয়ার্ডটাই দিই সার্চ ইঞ্জিন সাবমিশন। তখনই আপনি প্রথম ওয়েবসাইটে যাবেন। এই যে এখানে দেখুন, এখানে এক সাইডে কতটা আছেন? প্রায় 25টা সার্চ ইঞ্জিন রয়েছে। তো আপনি এই 25টাতে কি এই 25টা এবং লোকাল সার্চ ইঞ্জিন রয়েছে 25টা, 50টাতে একসাথে সাবমিট করতে পারবেন। হুম। তো যেহেতু আমার এটা সাবমিট করা আছে, তাও আমি একবার দেখাই দিই।
আপনি এখানে কি এটা ফিল আপ করবেন, এখানে ইয়েস দিবেন, দেওয়ার পর সাবমিট ইউর সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু শো করবে, হ্যাঁ, ইউর সাবমিশন এখানে কিন্তু শো করবে, কারণ আমারটা অলরেডি সাবমিশন করে ফেলছি। এখানে শো করবে যে আপনার ওয়েবসাইট মানে কোন 50টার মধ্যে যদি কোনোটাতে যদি মানে আপনার কোনো সিকিউরিটি থাকে তাহলে ওইগুলো কমপ্লিট করে তারপরে অ্যাড করতে হবে, বাকিগুলো তো অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন জিনিসটা কী, এটা কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে গুগল বা বিংয়ে সাবমিট করতে হয়। তো আমি যেভাবে দেখাইছি এভাবে আপনি সাবমিট করার জন্য নর্মালি এভাবে যাবেন, গুগলে গিয়ে পেস্ট করবেন, ধাপগুলো মনে রাখবেন, এই যে পেস্ট করবেন, পেস্ট করে প্রথম ওয়েবসাইটে যাবেন, তারপর যে এই যে এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, ডোমেনটা দিবেন, যেমন এটার নাম দিবেন, একটা ইমেল দিবেন, ইউজ দিবেন, সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে কি আপনার ওয়েবসাইটটা সাবমিট হয়ে যাবে। সার্চ ইঞ্জিন এই যে এখানে 50টা যে দেখতে পাচ্ছেন সার্চ ইঞ্জিন, এই 50টাতে কি সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক দাও, একটা কমেন্ট করো যদি কোনো প্রশ্ন থাকে, আর সাবস্ক্রাইব করো ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেল। তো পরের ক্লাসে আমরা শিখব ইমেজ সাবমিশন, কিভাবে আমরা একটা ইমেজ সাবমিশন করব। তো একটা ইমেজ সাবমিশন করার জন্য কি কি জিনিস দরকার, তাহলে কোন কোন ওয়েবসাইটগুলো ইমেজ সাবমিশনের জন্য গুরুত্বপূর্ণ, বা যে ওয়েবসাইটগুলোতে আমরা ইমেজ সাবমিশন করব ওই ওয়েবসাইটগুলোর ডিএফিএ কি বা কত হইতে হবে, বা ডোমেন রেটিং কত হতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো পরের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অফ পেজ এসইওর জন্য, কারণ আপনি শুধুমাত্র ইমেজ সাবমিশন দিয়ে কিন্তু কি একটা ক্যারিয়ার বিল্ড করতে পারবেন। যেমন আমি আপনাকে যদি ফাইবারে গিয়ে দেখাই, যেমন ডিজিটাল মার্কেটিংয়ে যাই আমরা ফাইবারে, এখানে আমরা লিখি, এটা তো কপি হয় না, তো আমরা লিখি ইমেজ সাবমিশন। আমরা ইমেজ সাবমিশন নিয়ে এই যে দেখুন, ওনারা 121 জন এখানে কি করে সার্ভিস দেয়, কি নিয়ে সার্ভিস দেয়, ইমেজ সাবমিশন নিয়ে সার্ভিস দেয়। ইমেজ সাবমিশন, আচ্ছা, 65 ম্যানুয়াল ইমেজ সাবমিশন, হ্যাঁ, উনি প্রতি ঘন্টায় কত করে নেয়, প্রতি ঘন্টায় $15 করে নেয়। আর উনি কতটা কাজ কমপ্লিট করছে, প্রায় 1000 প্লাস কাজ কমপ্লিট করছে। উনি প্রতিটি ইমেজ সাবমিশনের জন্য কত করে নেয়, উনি দিবে কত 30টা ইমেজ শেয়ারিং সাইটে সাবমিশন করে দিবে কত ডলার, $5। আর উনি কত দিবে 65টা ইমেজ সাবমিশন করবে $15, যা বাংলা টাকায় প্রায় 2000 টাকার মতো। আচ্ছা, উনি 300 প্লাস ইনফোগ্রাফিক ইমেজ অর ইমেজ সাবমিশন করবে কত ডলার, $5। উনি নতুন যেহেতু তাই নতুন অবস্থায় একটু রেট একটু কমাই দিছে, পরবর্তীতে আস্তে আস্তে বাড়াবে। এখন উনি একটা কাজ কমপ্লিট করছে, উনি 3টা কাজ কমপ্লিট করছে, উনি 71টা কাজ, উনি 9টা কাজ, তারপরে হচ্ছে ওনারা এখনও নতুন উনি 322টা কাজ কমপ্লিট করছে। তো পরবর্তী ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ইমেজ সাবমিশন ক্লাস। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আরও একটা ভিডিও সামনে আসতেছে ইম্পর্টেন্ট, তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর আমাদের ড্রিম ফ্রিল্যান্সের ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন।